سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم كانوا لا يرجون حسابا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কানবেন নবীজি ঝরে যায় মাফ করিয়া দিন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه شكر ذكر كرم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার মহান হুকুম আজকে পবিত্র জুমার দিন
জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং ঝিলিমিলি বসার সুযোগ সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আমরা আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতুন নাবা আমি আলোচনা করছিলাম, তারপর তো সহবরা সম্পর্কে আলোচনা করলাম, এরপরে রমজানের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আবার সেই নাবার যেখান থেকে বাদ দিয়েছিলাম সেইখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমি সূরাতুন নাবা 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের উপর কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে সুন্দর করে বের করে দেয়, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে। দোজখীদের কঠিন শাস্তি দিবেন কে? দোজখে যারা যাবে তাদের কঠিন শাস্তি দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কাফিররা যুগ যুগ ধরে দোজখের মধ্যে এরকম ভাবে পড়ে থাকবে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য একটু উত্তম পরিবেশ কখনো দেখতে পাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। দোজখীরা এক মুহূর্তের জন্য কখনো একটু উত্তম পরিবেশ কখনো দেখতে পাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে তারা জান্নাতের প্রত্যেকটা জায়গায় নিয়ামত এরকম ভাবে ভোগ করবে। মুসলমান কিতাবের মধ্যে আসে, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি দুনিয়ার জমিনে এরকম ভাবে মানবেন না, কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, তার নাম জাহান্নাম। জোরে জোরে চিৎকার দিয়া বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই জাহান্নামের মধ্যে কাফিররা এক মুহূর্তের জন্য একটু উত্তম পরিবেশ দেখতে পাবে না, শান্তি এরকম ভাবে দেখতে পাবে না। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়ের জন্য এরকম ভাবে দগ্ধ অবস্থা রাখবেন। জোরে জোরে চিৎকার দিয়া বলুন নাউযুবিল্লাহ। কি অবস্থা রাখবেন তাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নি অবস্থা সব সময়ের জন্য তাদেরকে রাখবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি অগ্নিতে একটু পড়ে যায়, আমরা কতই না কত কিছু করি, কথা বলেন ঠিক কিনা, সুস্থ হওয়ার জন্য। তখন দোজখীদেরকে সুস্থ করার জন্য কোনো লোক থাকবে না, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারা ওই জাহান্নামের মধ্যে এরকম ভাবে সব সময়ের জন্য উদ্বিগ্ন হতে থাকবে। মুসলমান কিতাবের মধ্যে এসেছে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু উত্তম শরবত এবং পানির ব্যবস্থা কখনো করবে না, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ এরকম ভাবে আগুনের দ্বারে কোনো কাজ কর্ম করে বা প্রচন্ড রৌদ্রের মধ্যে যদি এরকম ভাবে হাঁটাচলা করে, ওই মানুষটার পানির পিপাসা লাগে কি লাগে না? আমার ভাইরা, প্রচন্ড পানির পিপাসা লাগে, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে দোজখীরা যখন জাহান্নামের আগুনের মধ্যে ধাউ 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 করে চলতে থাকবে, মুসলমান ভাইরা আমার, তারা সেখানে একটু উত্তম পানি এবং আমার ভাইরা কোনো কিছু এরকম ভাবে পান করার জন্য পাবে না, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফুটন্ত পানি এবং পুষ তাদেরকে পান করতে দেওয়া হবে। কি দেওয়া হবে? ফুটন্ত পানি এবং পুষ তাদেরকে এরকম ভাবে পান করতে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে তাদের পানির পিপাসা নিবারণ এরকম ভাবে হবে না। মুসলমান তাদেরকে এরকম ভাবে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। যখন তারা ওই ফুটন্ত পানি এরকম ভাবে পান করবে, কিতাবের মধ্যে এসেছে তখন তাদের নাড়ি গুড়ি পুড়ে পায়খানার রাস্তা দিয়া এরকম ভাবে বাইর হয়ে যাবে। জোরে জোরে চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। কত অহংকারী মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? কথা বলেন ভাই। অনেক মানুষ আছে, কত মানুষ দুনিয়ার জমিনে অহংকার করে। আমার ভাই, মৃত্যুর পরে কি হবে তাদের পরিণতি, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে
কত বড় বড় এরকম ভাবে লোক ছিল, আমার ভাই অর্থলিকের কোনো কিছু অভাব ছিল না, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে আমাদেরকে কি উদ্দেশ্যে নিয়ে পাঠাইছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই উদ্দেশ্য আমাদের এরকম ভাবে হাসিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। যখন তারা এই ফুটন্ত পানি এরকম ভাবে পান করবে, পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের ভিতরে যা কিছু আছে পুড়ে, আমার ভাইরা, পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে জানায় দেয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইল্লা হামিমা শব্দের অর্থ হলো ফুটন্ত পানি। ও মুসলমান, কিতাবের মধ্যে এসেছে ওই ফুটন্ত পানি যখন তাদের মুখের সামনে এরকম ভাবে আনা হবে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই ফুটন্ত পানি তাজাল্লিতে, ওই ফুটন্ত পানির তাপে তাদের চেহারাগুলি এরকম ভাবে ভুনা হয়ে যাবে। জোরে জোরে চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এমন ফুটন্ত পানি দুনিয়ার জমিনে দেখেন, আমরা সাধারণত ভাবে আমাদের প্রত্যেকের ঘরে আমরা মুরগি জবাই করি। কথা বলেন ঠিক কিনা? ওই মুরগির চামড়া খাওয়াইতে গেলে দেখা যায়, বা মুরগির উপরে যে রুমগুলো সেগুলো কি করার জন্য গরম পানি আমরা করি। কথা বলেন ঠিক কিনা? গরম পানির মধ্যে যখন এটা দিয়ে সঙ্গে সঙ্গে স্বামীদার সাথে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামের আগুন, জাহান্নামের এত উত্তপ্ত পানি তাপ করা হবে, আমার ভাইয়েরা, যখন ওই জাহান্নামীদের ওই পানি পান করার জন্য তাদের মুখের সামনে আনবে, কিতাবের মধ্যে তখন তাদের ওই পানির তাজাল্লিতে, পানির গরমের তাপে তাদের চেহারাগুলো এরকমভাবে ভুনা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে জাহান্নামীদের কিরকম ভাবে পানি পান করানো হবে। আর মুসলমান, যখন জাহান্নামীরা ওই পানি এরকম ভাবে পান করবে, কিতাবের মধ্যে আসেন তাদের পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু এরকম ভাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। জোরে জোরে চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পেটের ভিতরে কত কিছু আছে, কথা বলেন ঠিক কিনা? কলিজার মধ্যে কত কিছু আছে, সব কিছু এরকম খণ্ড বিখণ্ড হয়ে পায়খানার রাস্তা দিয়ে এরকম বাহির হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জাহান্নামীদেরকে কঠিন আযাবের ব্যবস্থা করবেন। ও মুসলমান, মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অগাসাকা শব্দের অর্থ হলো চরম শীতল। আমার ভাইরা, কি অগাসাকা শব্দের অর্থ কি? চরম শীতল। ও মুসলমান ভাইরা আমার, এমন শীতল থাকবে তারা, ওই শীতলতার কারণে আমার ভাইরা ফুটন্ত পানি এবং পুষ তারাও পান করতে পারবে না। যেমন দুনিয়ার আমার ভাইরা কাফেররা ওই ফুটন্ত পানি এবং পুষ উত্তপ্ত তাপের কারণে পান করতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে এমন শীতল থাকবে, ওই শীতলতার কারণে তারা কোনো কিছু এরকম ভাবে পান করতে পারবে না। আছে না নাই? দুনিয়ার জমিনে আগুন দিয়ে কিন্তু রড কাটা যায়, আগুন দিয়ে লোহা কাটা যায় না? লোহা কাটা যায়। আবার পানি দিয়া, পানির এমন শক্তি আছে, পানি দিয়ে কিন্তু রড কাটা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিতাবের মধ্যে আসছে, আমার ভাইয়েরা, জাহান্নামীরা যেমন জাহান্নামের মধ্যে এরকম ভাবে ফুটন্ত পানি এবং পুষ তাদেরকে পান করতে দেওয়া হবে, তারা পান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জোর করে পান করানো দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে এমন শীতল থাকবে, শীতলতার কারণে তারা এরকম ভাবে পান করতে পারবে না। দুনিয়ার জমিনে সবার ঘরে ফ্রিজ আছে না নাই? অনেকের ঘরে ফ্রিজ আছে। কথা বলেন ঠিক কিনা? এই ফ্রিজের মধ্যে সাধারণত ভাবে দেখা যায় পানি যখন আগে পানিটা বরফ হয়ে যায়, আছে না এরকম ভাবে? এই বরফের কারণে অনেক ভাইয়ের আছে পানি পান করতে পারে না, মা বোন আছে পানি পান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেক শীতল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে দোজখের এরকম ভাবে চরম শীতল কারণে তারা কোনো কিছু এরকম ভাবে পান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুকাতিল ইবনে আমার ভাইয়েরা হাব্বান রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা উপলব্ধি দিয়েছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার ভাইরা দোজখীদের যেমন দোজখের মধ্যে কঠোর এরকম ভাবে জাহান্নামের আগুন দিয়ে তাপ দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে চরম শীতলতার কারণে তারা কোনো কিছুই পান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদেরকে যেমন আগুন দিয়ে তাপ দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে আমার ভাইরা অনেক ঠান্ডা জিনিস তারা কোনো কিছুই পান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের মধ্যে মুসলিম অগস্তাকা শব্দের অর্থ হলো আমার ভাইরা চরম শীতলতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এর নিচে আর এরকম ভাবে শীতল কোনো জিনিস নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ঠান্ডা হবে তার নিচে আর কোনো ঠান্ডা জিনিস নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাযাউহু ইফাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাদেরকে পূর্ণ প্রতিদান করা হবে। যেমন জাহান্নামীরা, আমার ভাইরা কাফিররা দুনিয়ার জমিনে যে পরিমাণ এরকম ভাবে অপকর্মগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই পরিমাণ আযাব কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় তাদেরকে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে জাহান্নামীরা যারা এরকম ভাবে হাস করে জাহান্নাম কামাই করেছে, তারা যে অপকর্মগুলো এরকম ভাবে করবে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার বদলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এরকম ভাবে হারে হারে নেবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইসরায়েলরা আমাদের মুসলমান উপর কত জুলুম অত্যাচার করতেছেন, কথা বলেন ঠিক কিনা? নির্মম ভাবে তাদেরকে হত্যা করতেছেন, এর প্রতিদান দেবে কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তারা যেন মুসলমানদের উপর এরকম ভাবে আক্রমণ করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবেই আক্রমণ করতে থাকবে। জোরে বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলের অর্থ হলো আমার ভাইয়েরা জাহান্নামীরা দুনিয়ার জমিনে যে পরিমাণ এরকম ভাবে অপকর্ম করবে, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় তাদেরকে সেই পরিমাণ এরকম ভাবে আযাব ও শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে আপনি আমি যাই কিছু করি না কেন, আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সব কিছু এরকম ভাবে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার শাস্তি আমাদের এরকম ভাবে পেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, ও মুসলমান, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? আমরা কিন্তু অনেকে পাপ করি, শিরক করে সবথেকে বড় পাপ, এর চেয়ে বড় কোনো পাপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন শিরক, আমার ভাই ইসরায়েলরা শিরক করছে কি করেন না? তারা এখনো পর্যন্ত শিরক করতেছে। কেমন? আমাদের এই বাংলাদেশে অনেক মুসলমান আছে নামদারি, তারাও এরকম ভাবে শিরকের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? জন্ম, মৃত্যু, হায়াত এগুলা কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিন দান। এখন আমি যদি অন্যায়ভাবে একটা মানুষকে খুন করি, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে দুনিয়ার বুকে, সেই আল্লাহ তাআলা বাবা দুনিয়া থেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি একটা মানুষকে অন্যায়ভাবে খুন করে ফেলাই, তাহলে আমি আল্লাহ তাআলা যেমন দুনিয়া থেকে নিয়ে যায়, আমি ওই মানুষটাকে খুন করলাম, তাহলে আল্লাহর সাথে আমার সাথে কোনো পার্থক্য আছে? কথা বলেন কোনো পার্থক্য নাই। এইটাই কয় শিরক। কথা বলেন ঠিক না বেঠিক? যারা শিরকের গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাব ভাবে দিতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর চেয়ে আযাব আর কোনো জিনিস হতে পারে না যারা শিরকের গুনাহ করবে। আমরা অনেকে শিরকের মধ্যে লিপ্ত আছি। আমি ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আহ্বান করব, যারা এই শিরকের মধ্যে লিপ্ত আছি, তারা আজ থেকে আল্লাহ তাআলার কাছে খাস তওবা করে শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায়, আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআউ ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা এরকম ভাবে কখনো হিসাবের আশঙ্কা করত না। কথা বলেন ঠিক কিনা? কারা করত না? যারা জাহান্নামীরা। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে আসেন কাফেরদেরকে যে শাস্তির কথা এরকম ভাবে ঘোষণা করা হয়েছে, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা দুনিয়ার জমিনে এরকম ভাবে এক মুহূর্তের জন্য হিসাবের আশঙ্কা করত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে সাধারণত ভাবে মানুষ বাজারে যায়, বাজারে গেলে এরকম ভাবে হিসাব করে বাজার করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এমন সুন্দরভাবে এরকমভাবে হিসাব করে বাজার করে ও মুসলমান ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা একটা হিসাবের জায়গা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়া একটা বাজারের জায়গা। বাজার করতে যেমন মানুষ চলে যায়, এরকম ভাবে হিসাব করে সুন্দর করে বাজার করে। আমার ভাইরা, দুনিয়াটা একটা বাজারের মতো একটা জায়গা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমন লোক আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 110 বছর পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এটা কি? বাজার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আবার আছে 90 বছর, 20 বছর, 30 বছর। আবার অনেকে 2 বছর থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার অনেকে দেখবেন মায়ে, আমার ভাইয়েরা, থেকে জন্মগ্রহণ করে হঠাৎ করে সুস্থ মানুষ, ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়া থেকে এরকম ভাবে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাই হলো দুনিয়ার বাজারের মতো। ও মুসলমান, যেমন এই দুনিয়াটা বাজারের মতো, আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে বাজার করতে যেন মানুষ যাইয়া সুন্দর করে হিসাব করে বাজার করে, ঠিক তেমনি ভাবে আপনি যদি এই দুনিয়ার জমিনে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে সুন্দর করে যদি বাজার করে ওই আখিরাতের জিন্দেগিতে যেতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এটা একটা হিসাবের জায়গা। এখানে আপনি হিসাব নিকাশ সবকিছু ভালো করে বোঝেন। বাজারে গেলে সাধারণত ভাবে একটা ভুল করলে, আমার ভাইরা, তখন ওই টাকা টান পরে কি পড়ে না? কথা বলেন পরে। এই দুনিয়ার জমিনে একটা হিসাবের জায়গা। এখানে আপনি যদি ভালো করে আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছে, সেই হুকুমগুলো যদি আপনি আদায় করতে পারেন, সুন্দর করে যে হিসাব নিকাশ করতে পারেন, অবশ্যই আপনার জন্য শান্তির ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মূলত কাফেরদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান তাদের জন্য যে হিসাব নিকাশের কথা এরকমই বলা হয়েছে, তারা দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্য তা এরকম ভাবে বিশ্বাস করত না। কথা বলেন ঠিক না বেঠিক? কাফেররা কি এগুলো বিশ্বাস করত? এক মুহূর্তের জন্য তারা বিশ্বাস করত না। আমার বন্ধুগণ, হাসর নাসর হিসাব নিকাশের প্রতি তাদের কখনো ঈমান ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাদের যদি ঈমান থাকতো তাহলে তারা ঈমান থাকা সত্ত্বেও কখনো এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আমার বন্ধুগণ, এখনো সময় আছে আল্লাহ তাআলার কাছে খাস তওবা করে। আল্লাহ তাআলা এই দুনিয়ার বাজারে আল্লাহ তাআলার হুকুমগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় মুমিন মুত্তাকিনদের এরকম ভাবে কাতারে দাঁড় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে আমরা সবসময়ের জন্য দোয়া করব যে আল্লাহ আমাদের থেকে যারা মুমিন মুত্তাকিন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে দোয়াও করি, আছে না এরকম ভাবে? মন হতবাকা হয়ে গেছে, কোন রকম জুমার নামাজের সালামটা ফিরাইলে হয়, তারপরে একটা যায়। এমন লোক আছে না? আরে ভাই, বাদাল জুমা এগুলো তো করতে হবে। আপনি নামাজ পড়লেন, অর্ধেক নামাজ যদি পড়েন, আর একটা যদি পুরোপুরি পূর্ণাঙ্গ নামাজ যদি আপনি না শেষ করেন, আল্লাহ তাআলার কাছে বলেন অনেক সময়, হুজুর আমাদের দোয়া কবুল হয় না, আবার নামাজই তো হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ অর্ধেক পড়ি, অর্ধেক আমরা পড়ি না। আবার নামাজের মধ্যে অনেক সময় তাড়াহুড়া করি, আছে না নাই? আমার ভাইরা, নামাজ ধীরস্থিরভাবে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কিভাবে পড়তে হবে? ধীরস্থিরভাবে নামাজগুলো আদায় করতে হবে। আমার ভাইরা, কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, শিরক করা যাবে না। আমরা অনেকে কিন্তু মিনিটে মিনিটে অনেক বড় বড় গুনাহ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দুনিয়া না, এই দুনিয়া যেমন আপনি বাজার করতে যান, আমরা বলে থাকি, আমরা ইমামরা বলে থাকি, দুনিয়াটা এমন একটা হয়ে গেছে মসজিদের চাকরি। কেমন? আজ আছে কালকে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই চাকরিগুলো এমন একটা চাকরি, আজ আছে কালকে নাই। আমরা সবসময় পকেটে লই হাঁটি। যেমন বাজারে টাকা নিয়ে গেলে, বাজারে গেলে বাজার করলে টাকা শেষ, আমাদের চাকরিটা এরকম ভাবে মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়াটাও এরকম ভাবে মনে করতে হবে যে এটা এমন একটা দুনিয়া, আজকে আছে কালকে নাই। আপনি যে অর্থ সম্পদের পিছে দৌড়াইয়া আপনার সন্তানের জন্য আপনি অর্থ সম্পদ, বিলাস বাহন, গাড়ি বাড়ি সবকিছু রেখে যাবেন, আমার ভাইয়েরা, আপনার সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দিতে হবে। এটা আপনার আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন। আপনি যাকাত আদায় না করে আপনি সম্পদের এরকম বিশাল বড় পাহাড় করলেন, আমার বন্ধুগণ, আপনি মৃত্যুবরণ করেন, আপনার সন্তান ওই সম্পদগুলো ভোগ করবে। যদি ওই সন্তান আপনার হক পথে যদি ভোগ না করে, যদি অন্যায় পথে ভোগ করে, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আমার ভাইরা পুলসিরাত হবে কি হবে না?
পুলসিরাত হবে, প্রত্যেকটা মানুষ এই পুলসিরাত থেকে পার হয়ে যেতে হবে। চুল হইতে চিকন আর তরোয়ার হইতে ধারালো, অমাবস্যা রাতের চেয়ে অন্ধকার, নেককার বান্দা অতি শীঘ্র হয়ে যাবে পার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাও কেটে